ইসরায়েল ও ইরান ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের দ্বৈত অবস্থান নিয়ে উঠেছে প্রশ্ন। বাংকার বাস্টারেও ধ্বংস হয়নি ইরানের পরমাণু কেন্দ্র, মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি। ইরান ইসরায়েল যুদ্ধে পরাজিত ব্যক্তি নেতানিয়াহু। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উভয় পক্ষের খেলা বা দ্বৈত অবস্থানের কৌশল নিয়ে এখন প্রশ্ন উঠেছে, কারণ তিনি একদিকে যেমন ইসরায়েল ও ইরানের চলমান লড়াইয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে, তেমনই অন্যদিকে শান্তির আহ্বান জানিয়ে চলেছেন। মঙ্গলবার সকালে ন্যাটো সম্মেলনের পথে হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের সামনে হঠাৎ রাগান্বিত হয়ে ডোনাল্ড ট্রাম্প এমন ভাষা ব্যবহার করেন যা স্বভাবতই প্রেসিডেন্টদের কাছ থেকে শোনা যায় না। তিনি বলেন, এই দুই পক্ষ জানেই না তারা কি করছে। এরপর ট্রাম্প বলেন, তিনি মূলত দুই পক্ষের প্রতি সমালোচনামূলক মনোভাব পোষণ করছেন এবং শান্তির উদ্দেশ্যেই কাজ করছেন। আমি শুধু দুই পক্ষেরই খেলা খেলি। সম্প্রতি ইরানের 3টি পরমাণু স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে দেশটির পরমাণু কর্মসূচির মূল অংশ ধ্বংস হয়নি। মাত্র কয়েক মাসের জন্য ইরানের পরিকল্পনা পিছিয়েছে বলে যুক্তরাষ্ট্রের একটি প্রাথমিক গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে। এই মূল্যায়ন সম্পর্কে জানা 7 জন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি এই প্রতিবেদন তৈরি করেছে, যা এর আগে প্রকাশিত হয়নি। সূত্রদের একজন বলছে, হামলার পর ইউএস সেন্ট্রাল কমান্ডো যে যুদ্ধ ক্ষয়ক্ষতি মূল্যায়ন করেছিল তার ভিত্তিতে এই বিশ্লেষণ করা হয়েছে। হামলার প্রভাব ও ক্ষয়ক্ষতি নিয়ে এখনও মূল্যায়ন চলছে এবং নতুন গোয়েন্দা তথ্য আসার পর এতে পরিবর্তন আসতে পারে। তবে প্রাথমিক এই ফলাফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির সঙ্গে সাংঘর্ষিক, যিনি বারবার বলছেন যে হামলায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সুবিধা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেতো স্থানীয় সময় রবিবার বলেছিলেন যে ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাব ও কাতারের মধ্যস্থতায় মঙ্গলবার থেকে যুদ্ধবিরতিতে পৌঁছায় দখলদার ইসরায়েল ও ইরান। এই যুদ্ধবিরতিতে সবচেয়ে বড় পরাজিত ব্যক্তি হিসাবে যুদ্ধ অপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিহিত করেছে যুক্তরাজ্যের বার্কিংহাম বিশ্ববিদ্যালয়ের লেকচারার এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ অ্যান্টনি গ্লেস। তিনি সংবাদ মাধ্যম দ্য মিররকে বলছেন, আমরা যা দেখছি এই মুহূর্তে বলতে পারি ইরান সরকারি বিজয়ী। ট্রাম্পও নয়, নেতানিয়াহু তো অবশ্যই নয়। নেতানিয়াহু সারা জীবন ইরানের আয়াতুল্লাহ সরকারের পতন চেয়েছে, কিন্তু তিনি তা পাননি। তিনি বলেন, এই মুহূর্তে নেতানিয়াহু হলো সবচেয়ে পরাজিত ব্যক্তি।